শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে সকাল সকাল না ছাদে উঠেছি। আর ছাদে কেন উঠেছি জানো? আজকে সূর্যি মামা একটু মুখ তুলে চেয়েছে। দেখো আজকে না একটু রোদ হয়েছে। অবশ্য সকালবেলা তো খুব একটা বোঝা যাচ্ছে না, তবে রোদ্দুরের তাপটা আছে, রোদ্দুরও অল্প বিস্তর আছে। আর আজকে যেহেতু রোদ দেখেছি একটু ওপরে উঠলাম, জানো বাইরের মুখ তো একদম দেখতেই পাচ্ছি না, যা কারণ বৃষ্টি পড়ছে, না ছাদে উঠতে পারছি না বাইরে বেরোতে পারছি। তাই সকাল সকাল ছাদ থেকে আমি ভিডিওটা শুরু করলাম। চলো দেখতে থাকো আমার ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছে, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। আর দেখো আজকে একটু ধরন হয়েছে, যার জন্য একটু ছাদে এসেছি আর ছাদ থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো সকলে ছাদে শুধু জামা কাপড় শুকাচ্ছে। আর ছাদে খুব বেশি আসা হয় না, যেহেতু বৃষ্টি। এমনি সময় তো হয়তো গরমকালে আসা হয়, কিন্তু বৃষ্টিকাল বলে ছাদে খুব একটা বেশি আসা হয় না। কিন্তু আজকে যেহেতু একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে, তো তাই জন্য ছাদে এলাম। আর জামা কাপড়গুলো মেলাচ্ছিল, সমস্ত কিছু মিলে দিয়েছি। দেখো কালকে কাচাকুচি করেছি, কালকে তো খুব বৃষ্টি হয়েছে, শোকায়নি কিছু, তো সকাল সকাল মেলা হয়ে গেছে। আর এই ওয়েদার হালকা হালকা রোদ্দুর আছে, বেশ ভালোই লাগছে, তাই জন্য ছাদে এলাম তোমাদের সঙ্গে। আর আজকে একটু কাজটা হালকা আছে জানো তো, আজকে রান্নাবান্না খুব বেশি নেই, কাচাকুচিও সেইভাবে নেই, তো যার জন্য এগুলো না সকালে আর কাচার সাহস পাচ্ছি না, কারণ দেওয়ার আর জায়গা নেই। তবু এগুলো সিঁড়ি ঘরে দিয়ে দিয়ে শোকাতেই হবে। আর যাই হোক, আজকে এই ছাদ থেকেই সমস্ত ভিডিও আমি করতে স্টার্ট করলাম। তো দেখতে থাকো আমাদের ভিডিও, কেমন লাগছে সকলে কমেন্ট করে বলো। আশা করি সকলে ভালো আছো। চলো, এই বর্ষার ওয়েদারে আর কি বলবো, দেখি কি কাজকর্ম করতে পারি, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। চলো, অনেক হয়েছে গাফিলতি, ছাদে অনেক সময় কাটিয়েছি, এবার ঘরের কাজকর্ম ধরে নিলাম জানো তো। সকাল সকাল টিফিন হয়ে গেছে, আর টিফিন করার পর এবার কাজটা ধরলাম। আর সকাল সকাল দেখো ঘরদোরগুলো না, রান্না বান্না না খুব বেশি নেই বলে চিন্তা করলাম আজকে ঘর ঝাড়াঝাড়ি করব। কি করব বলো, ঘরদোর পরিষ্কার না রাখলে না ঘরের মধ্যে সেই পজিটিভিটি থাকে না, মনে হয় মন খারাপ বা কিছু একটা হয়নি। তাই জন্য সমস্ত কিছু পরিষ্কার করলাম। আর এই দেখো জানলা টানলাগুলো না কিছু জাল হয়ে গেছিলো, তাই জন্য সেগুলোকেও ভালো করে ঝেড়ে দিলাম, দুটো জানলাই ঝেড়ে দিলাম। আর এইভাবে ঘরদোর পরিষ্কার করলে না ঘরের মধ্যে অনেকটা পজিটিভিটি থাকে, যে যাকে বলে জানি না কতটা কি লক্ষ্মীশ্রী ধরে রাখতে পারি, কিন্তু আমার মনে হয় যে ঘরের মধ্যে নোংরা বা সেই রকম জাল ঝুললে মনে হয় যে মানে মন ভালো লাগে না। তো আর যখন দেখবে ঘরদোর খুব পরিষ্কার করে গোছানো, সেই ঘরে শুতে বসতে আর মনটাও বেশ ফুরফুরে থাকে। সেই জন্য বলা যায় ঘরে সেই পজিটিভিটি ফিরিয়ে আনার জন্য ঘরকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। হ্যাঁ, সবসময় তো হয়ে ওঠে না, আর সবসময় শরীরও ভালো থাকে না, তাই জন্য আর রান্নাবান্না অনেক থাকলে আর কাচাকুচি অনেক থাকলে হয় না। তাই কালকে না অনেক কাচাকুচি করেছিলাম, বৃষ্টির জন্য তো কিছু শোকায়নি, সমস্ত কিছু তো ছাদে দিয়ে এসেছি, রোদ্দুরে শুকিয়ে যাবে। আজকে একটু রোদ হয়েছে, আর আজকে না রান্নাবান্না কম আছে, আগের দিনে একটু বেশি বেশি রান্না হয়েছিল, সমস্ত কিছু থেকে গেছে। আর কি বলো তো, সমস্ত কিছু আমি কোনো কিছুই ফেলি না, সমস্ত কিছু যেহেতু রয়েছে, আবার তার উপরে রান্না করলে না সব খাবার নষ্ট হবে। তবে হ্যাঁ, ডিম নিয়ে এসেছি দোকান থেকে, ডিম ভাজবো আর আলু সেদ্ধ একটু মাখবো। গরম গরম আলু ভাতে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে খেতে জানো তো, শুধু আলু সেদ্ধ দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। আর ডিমও ভাজবো, মাছের ঝোল আছে, তারপর বাঁধাকপি জানো তো শুকনো করে রেখেছিলাম এই বর্ষাকালের জন্য, যখন বাঁধাকপি খুব সস্তা থাকে না, তখন কেটে সেটাকে গরম জলে ধুয়ে আর ছাদে মিলে শুকিয়ে রেখেছিলাম। এই যে দেখছো, এক হাঁটু জল বাজার দোকান ঠিক মতন হয় না, তখন ওইটা খাওয়া যায়, ওটা স্টোর করে খাওয়া যায়, তো ওটাই করেছিলাম কালকে। আর আজকে সেই সব তরকারিগুলো সমস্ত কিছু রয়েছে, তাই জন্য ভাবলাম ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই। আর রান্নাবান্না অনেক থাকলে আর সংসারের আদার্স কাজ থাকলে না ঘর ঠিকভাবে গোছানো হয় না।
নিজেকে বড় মনে হয় যে আমি ঠিকঠাক সংসারের কাজ করতে পারছি না, তখন মনে হয়। তো আজকে ভাবলাম সময় পেয়েছি যখন বাড়তি কাজগুলো সমস্ত কিছু করে নিই। কী করব বলো, ঘরের বউ না, সব সময় চিন্তা করি সংসারের কোনটা করলে সংসারটাকে আমি ঠিকঠাক রাখতে পারবো, গুছিয়ে রাখতে পারবো আর ঠিকঠাক চালাতে পারবো, তাই না? আম, আর এই জন্যই সমস্ত কিছু আমি পরিপাটি করে গুছিয়ে রাখছি, জানো তো। আর গুছিয়ে রাখলে না মনটা খুব ভালো লাগে যে না, আমি সংসারটাকে একদম পরিপাটি একটা লক্ষ্মী বউয়ের মতন সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারছি, তাই না? আর জানি না কতটা কি লক্ষ্মী হতে পারছি, কিন্তু দেখো, যে ঘরে ইনকাম নেই না সে ঘরে বউরাও হয়তো লক্ষ্মী হয়ে উঠতে পারে না, তাই না? আর যাদের ইনকাম আছে তাদের ভাগ্য ক্রমে তাদের সব কিছু ভালোই হয়। যাক, ভালোই হোক, সকলেরই ভালো হোক। আর আমরা না অনেক কষ্ট করে সমস্ত কিছুটা করি, তো যার জন্য আমাদের সমস্ত কিছুর মূল্য অনেক বেশি। আর এই দেখো, বইগুলো সমস্ত কিছু অগোছালো করে রেখেছে, সব কিছু গুছিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিই। আর জানো তো, বর্ষাকালে ঘরটা বন্ধ রাখলে সারা জায়গা যেন সাদা সাদা হয়ে যাচ্ছে। কেন বলো তো, বুঝতে পারছি না। চলো সমস্ত কিছু গুছিয়ে বই টই সমস্ত কিছু জায়গায় রেখে আমি ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। আর জানো তো, নিচের ঘরটা খুব অগোছালো হয়ে থাকে। সন্ধেবেলা ওপরে থাকি, ওপরে না আমি টুকটুক করে গোছাতে থাকি, কিন্তু নিচ থেকে ওপরে উঠে যাই তো আর নিচটা হয়ে ওঠে না। আর আজকে সময় আছে যেহেতু, সকাল থেকে মনে ভেবেই রেখেছিলাম এই বাড়তি কাজগুলো আমাকে করতেই হবে। আর জানো তো, মনটা খুব ভালো লাগে এই যে কাজকর্ম সেরে যখন বসবো, শোবো, এই ঘরে বসবো, তখন খুবই ভালো লাগবে। আর দেখো, আজকে কিন্তু কাচাকুচি খুব বেশি নেই, তবুও কয়েকটা প্যান্ট আর আমার একটা নাইটি ছিল, সেগুলো কাচতেই হবে। আর তাই জন্য সেগুলো কেচে নিচ্ছি, কারণ এখন জলটা আছে, জানো, টাইমের কলের জলটা আছে। আর আমি এখন ভালো করে জামা কাপড়গুলো ধুতে পারবো আর কাচতে পারবো। নাহলে আবার জলটা চলে গেলে না আমাকে ট্যাঙ্কির জল ব্যবহার করতে হবে। বেকার কেন করব বলো, যেহেতু ডাইরেক্ট কলটা আছে, তাই জন্য আমি ডাইরেক্ট কলের জল থেকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। কারণ ডাইরেক্ট কলের জল থেকে আমি কিছু ড্রাম আর বালতিও ভরে রাখি, যাতে প্রয়োজনে ওগুলো ব্যবহারও করতে পারি। হ্যাঁ, একটু বুঝে চলি বটে। লোকে ভাবে যে বাবা, এই জলও এত বুঝে চলে। হ্যাঁ গো, বুঝে চলি। কারণ কি জানো তো, খুব অল্প আয়ে তো সংসার চালাতে হয়, তাই জন্য একটু বুঝেই চালাতে হয় সমস্ত কিছু। এই যে বললাম, বাঁধাকপি শুকনো করে রেখেছিলাম, যখন খুব কম দাম ছিল বাঁধাকপি, তখন শুকনো করে রেখেছিলাম, এখন সেটা তো কাজে লাগছে। সেই রকম সব কিছু বুঝে না চললে না, তো একটা একটা করে পয়সা যদি তুমি রাখো, 1 টাকা করে যদি 30 দিন রাখো, 30 টাকা তোমার হাতে থাকবে, জানো তো। আমি মনে করি এইভাবেই সংসার চালাই। তো আমি বেকার বেকার কারেন্টটা পুড়িয়ে জল ট্যাঙ্কিতে তুলবো, আবার ব্যবহার করব, তার থেকে নয় টাইমের কলটা যেহেতু আমাদের বাথরুমে রয়েছে, আর নিচের বাথরুমটা তো আমরা সেইভাবে ব্যবহার করি না, আমরা ওপরের বাথরুমটা ব্যবহার করি। আর নিচের বাথরুমটায় কাচাকুচি, এই সব ধোয়াধুয়ি আর জল ধরা এই জন্যই লাগে। আর খুব এমার্জেন্সি না হলে নিচের বাথরুম আমরা ব্যবহারও করি না। সেই জন্য এই বাথরুমে জলের লাইনটাও রয়েছে। আর জলটা যখন আসে টাইমের জলটা, তখন জলটাকে আমি পুরোপুরি ব্যবহার করার চেষ্টা করি। আর সেই সময় আমার ট্যাঙ্কির জলটাও ব্যবহার হয় না। কি করব বলো, সাধারণ ঘরের মানুষ আমরা, অনেক বুঝে চলতে হয়, তবেই না দুটো পয়সা রাখতে পারবো। আর যদি অবুঝের মতন সমস্ত কিছু করতে থাকি, তাহলে একটা পয়সাও রাখতে পারবো না। হ্যাঁ গো, বড্ড পয়সা পয়সা হয়ে যাচ্ছে না? কিন্তু কি করব বলো, পয়সা ছাড়া মানুষ তো মানুষকে চেনেই না। এখন যা পরিস্থিতি, রক্তের সম্পর্কও হাত ছেড়ে চলে যাচ্ছে। আর এখন টাকা পয়সা ছাড়া মানুষ মানুষকে চলে না। টাকা পয়সা নিয়েই তো ছেঁড়াছিঁড়ি চলছে। আর কি বলবো, কিছু বলার তো যা সম্ভব নয়। যাক গে, মনের ব্যথা মনে থাক। চলো, ফিল্টারটা ধুয়ে নিলাম। আর চলো, এইখানে না সমস্ত কিছু মুছে তারপরে ফিল্টারটাকে ফিট করব। আর সেই জন্য আমি মুছে নিলাম। এবার ফিল্টারটা ফিট করে তারপরে জলটা ঢালবো। জানো তো, জলটা, বালতির জলটা ঢালার পরে আর
বালতিটা, খাবার জলের বালতিটা বসানোর পরেই জল চলে গেছে। যা হোক, আবার বিকালবেলা আমাকে জলটা ভরতে হলো। আর এই জলটা, খাবার জলটা ফিল্টারে ঢাললাম। ফিল্টারে ঢালার পরে এই ফিল্টারের জলটাই আমরা খাওয়া দাওয়া করি। আর রান্নাবান্না এমনি জল, বালতির জল ধরে রাখা হয়, সেটাতেই রান্নাবান্না হয়। চলো, আর কথা বলতে বলতে না অনেকগুলো কাজ করে ফেললাম। আর এই দেখো, বাসন কিছু বেরিয়েছে। দেখো, রান্না বান্না তো হয়নি, কিন্তু দেখো বাসন কত বেরিয়েছে। আসলে কাল মানে আগের দিনে যে তরকারিপত্র ছিল না বড় বড় জায়গায়, সেগুলো আমি কড়াতে গরম করে সব ছোট ছোট জায়গায় তুলে নিয়েছি। তো খাবার দাবার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে খেতে ইচ্ছা করে বলো? সব পরিষ্কার পাত্রে ভালো করে তুলে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি। আর বাকিগুলো সব বড় বড় যেগুলোতে ছিল সেগুলো বার করে মেজে ফেললাম। আর হটপটটাও মেজে ফেললাম। হটপটটা নোংরা হয়নি, তবুও 2-1 দিন পর পর আমি মেজে দিই, কারণ রুটি রাখা হয় সেই জন্য। আর কড়াটাকে মাজছি। কড়াটা মাজতে না বেশ ভালো কসরত করতে হয় প্রত্যেক দিনই। তো যাই হোক, করতে হবে, ভেবেচিন্তে লাভ নেই। মনে করি না কোনো কিছু, যখন মনে করি যে করতে হবে তো করতে হবে। তবে হ্যাঁ, আজকে যেন সকাল থেকে একটু গাফিলতি দিয়েছি। আগে যখন আমার ছেলে অঙ্গনবাড়িতে যেত না, সেই দিদিমণির সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করেছি। এই যে দোকানে গেছিলাম, দোকানে আমার ছেলেকে যেতে বললাম, ও বলল যে না, আমার নখ উল্টে গেছে পায়ে, যাব না, জল মারাবো না। মুদ্রা কথা হচ্ছে সে জল মারাবে না। যা হোক, আমাকে এই দোকানে যেতে হলো ডিম আনতে। তো ডিম আনতে গিয়ে না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওর সঙ্গে কথা, বেশ অনেক দিন পর দেখা হলো তো, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি কথা বললাম। সেই ছেলে যখন ছোট ছিল তখন ছেলেকে নিয়ে যেতাম অঙ্গনবাড়িতে। সে গল্প করছিল, জানো, সে অনেক আগের কথা অনেক কিছু বলছিল। যে যখন আমি কাপড়ের ব্যবসা করতাম তখন 3-4টে ব্যাগ নিয়ে কাঁধে করে লোকের বাড়ি বাড়ি সেই শাড়িগুলো নিয়ে যেতাম। আর অনেক কষ্ট করেছি, সেটা দেখেছে, সেই জন্য বলছিল, বৌদি একসময় অনেক কষ্ট করেছো, এখন একটু সুখের মুখ দেখো। তো আমি বললাম, না গো, সুখের মুখ কী দেখবো বলো, আর আর শরীরে না অনেক রোগের বাসা বেঁধেছে। আর কি বলবো, বললো এক সময় যে কষ্ট করেছো তাই জন্য আর কি করবে বলো। আর চলো, এই যে কাল থেকে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো ছাদে মিলে দিয়েছিলাম, সেগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে। আজকে সারাদিন সকালটা থেকে টানা রোদ্দুরটা দিল, তাই জন্য সব কিছু শুকিয়ে গেছে। আর যেগুলো কাচলাম সেগুলো রেখে দিয়েছিলাম, এই যে ছাদে নিয়ে এসেছি, সমস্ত কিছু শুকোতে দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে। বেশ হালকা হালকা রোদ্দুরও আছে, রোদ্দুরের তাপ অবশ্য আছে, গরমও আছে। চলো, আজকের জন্য এইটুকু।